আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা পড়ব পাঠ 6-এর দেখে বুঝে কাজ করি। দেখে বুঝে কাজ করি, অবশ্যই আমাদের সবাইকে সব কিছু দেখে বুঝে তারপরে কাজ করতে হবে। আমরা সবসময় সব কাজ ধীরে সুস্থে দেখে বুঝে অবশ্যই আমরা কাজ করব, ঠিক আছে? আমরা প্রথমেই একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা রেড কালার দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কি থামি। আমরা যেখানে রেড কালার দেখব রাস্তায় সেখানে আমরা কি করব, অবশ্যই আমরা সেখানে থামবো। তারপর আমরা আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নটা দিয়ে আমরা কি বুঝবো যে সামনে রেল ক্রসিং, সাবধানে যাই, অর্থাৎ সামনে রেল ক্রস হতে পারে, আমাদেরকে অবশ্যই সেখানে সাবধানে যেতে হবে। তারপর একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে কি বলছে, রিক্সা চলাচল নিষেধ। যেই জায়গাটার মধ্যে এরকম একটা চিহ্ন থাকবে সেই জায়গায় রিক্সা চলাচল নিষেধ, সেখানে অবশ্যই রিক্সা চলাচল করা যাবে না। এরকম চিহ্ন আমরা যেখানে দেখব সেখানে আমাদের বুঝতে হবে যে কি সামনে হাসপাতাল রয়েছে, সামনে হাসপাতাল রয়েছে। এই চিহ্নটা আমরা যেখানে দেখব সেখানে হর্ন বাজানো নিষেধ, সেখানে কি হর্ন বাজানো নিষেধ। বিভিন্ন ধরনের হাসপাতাল থাকে, তারপর স্কুল কলেজের সামনেগুলোতে অবশ্যই হর্ন বাজানো নিষেধ, তাহলে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। তারপর দেখা যায় যে হাসপাতালের সামনেও কিন্তু হর্ন বাজানো নিষেধ, হাসপাতাল মেডিকেলগুলোয়, কারণ সেখানে অনেক অসুস্থ রোগী থাকে, সেখানেও কিন্তু হর্ন বাজালে তাদের অনেক ধরনের প্রবলেম হবে, তাই সেখানে হর্ন বাজানো নিষেধ। এই চিহ্নটা আমরা যেখানে দেখব সেখানে আমাদের অবশ্যই হর্ন বাজানো নিষেধ করতে হবে। তারপর এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে হচ্ছে পথচারী পারাপার, অর্থাৎ এই চিহ্ন যেখানে থাকবে সেখানে পথচারীরা পারাপার করবে, এখানে কোনো গাড়ি যাবে না, এখানে পথচারীরা পারাপার করবে। তারপর এখানে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের সিগন্যালের বাতি দেখতে পাই, এই সিগন্যালের বাতিগুলো দেখে আমরা রাস্তা পারাপার হব। অবশ্যই রেড লাইট দেখলে আমরা কি করব, থেমে যাব, গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে, এবং গ্রিন লাইট দেখলে আমাদের গাড়িগুলো চলাচল শুরু করতে হবে, আর সিগন্যালের বাতি দেখে অবশ্যই আমাদের রাস্তা চলাচল করতে হবে। যখন রেড লাইট জ্বলবে তখন কিন্তু গাড়িগুলো থামবে আর পথচারীরা তখন কিন্তু পারাপার হতে পারবে। তারপর দেখতে পাচ্ছি যে এখানে একটা ময়লার বাক্স, এখানে কি হবে, ময়লা ফেলতে হবে। তারপর টয়লেট ব্যবহার করি, আমাদেরকে টয়লেট ব্যবহার করতে হবে। তারপর রয়েছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। বিশেষ করে আমরা এই চিহ্নটা কিন্তু বিভিন্ন হাসপাতালে দেখতে পাই, তো দরজার সামনে, তো এই চিহ্নটা যেখানে থাকবে সেটার অর্থ হচ্ছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।